এই ভিজে গরমে কি আপনার শরীরের ভাজে ভাজে চুলকানি হচ্ছে? ঘামে ভিজে জামা কাপড় পরে কি গায়ে লাল লাল দাগ, চুলকানি এবং পচে যাওয়ার মতো অবস্থা? সাবধান, হতে পারে এটি ফাঙ্গাল ইনফেকশন। আর এটা কিন্তু খুব সাধারণ, কিন্তু ভীষণ বিরক্তিকর। গরম ও স্যাঁতস্যাঁতে আবহাওয়া মানে ঘাম, ভেজা জামা কাপড় আর শরীরের ভাজে ভাজে জমে থাকা আর্দ্রতা। আর এই পরিবেশে ফাঙ্গাস কিন্তু খুব সহজেই জন্মায় এবং ছড়ায়। আজকে আমরা জানবো ফাঙ্গাল ইনফেকশন কি, কারা সব থেকে বেশি ঝুঁকিতে, ফাঙ্গাল ইনফেকশনের লক্ষণগুলো কি কি, এবং সব থেকে গুরুত্বপূর্ণ কিভাবে আমরা ফাঙ্গাল ইনফেকশন প্রতিরোধ করব। নমস্কার, আমি ডাক্তার তন্ময় দে, জেনারেল ফিজিশিয়ান। আজ আমরা কথা বলবো ফাঙ্গাল ইনফেকশন প্রতিরোধের উপায়। ফাঙ্গাল ইনফেকশন কিভাবে হয়? আমাদের ত্বকে সাধারণত কিছু ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস থাকে, কিন্তু ত্বক যখন বেশি ভিজে থাকে বা ঘামে ভিজে যায় তখন এই ফাঙ্গাসগুলো খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং ইনফেকশন তৈরি করে। সাধারণত যে সমস্ত জায়গায় ফাঙ্গাল ইনফেকশন হওয়ার চান্স সব থেকে বেশি থাকে সেগুলো হলো গলার নিচে, বগলে, বুকের নিচে, কুচকিতে, আঙুলের পায়ের ফাঁকে, এমনকি নাভির ভিতরে। এই ইনফেকশনকে আমরা টিনিয়া বা ডার্মাটোফাইটোসিস বলি, যা কিন্তু খুবই বিরক্তিকর একটা। ফাঙ্গাল ইনফেকশন সকলেরই হতে পারে, তবে কিছু মানুষ আছেন যাদের ফাঙ্গাল ইনফেকশন হওয়ার চান্স অনেক বেশি থাকে। প্রথমত, যারা খুব বেশি ঘামেন, যারা ডায়াবেটিস বা সুগারের রোগী, যাদের ওজন খুব বেশি বা স্থূলতা আছে, যারা সারাদিন টাইট জামা কাপড় পরে থাকেন, শিশু এবং বয়স্ক ব্যক্তিরা, যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগের কারণে স্টেরয়েড বা অ্যান্টিবায়োটিক খাচ্ছেন, খেলোয়াড়, রিক্সাওয়ালা, নির্মাণ শ্রমিকের মতো পেশার মানুষ, যাদের কিন্তু শারীরিক পরিশ্রমের কারণে সারাদিন ঘামে ভিজে থাকে। ফাঙ্গাল ইনফেকশনের লক্ষণ কি? যে সমস্ত লক্ষণ দেখে আপনি বুঝবেন যে আপনার ফাঙ্গাল ইনফেকশন হয়েছে: লালচে বা বাদামি থেকে গোলাপি গোল দাগ, মাঝখানে পরিষ্কার এবং চারপাশে চুলকানিযুক্ত রিংয়ের মতো বর্ডার, দাগ ধীরে ধীরে বড় হয়, চামড়া উঠে পিচ্ছিল হয়ে যায়, অনেক সময় সেখান থেকে মাছের আঁশের মতো চামড়া ওঠে, এবং চুলকানি খুব বেশি হয় যখন আপনি গরমে ঘেমে যান। যদি চিকিৎসা না করা হয় তাহলে কিন্তু ইনফেকশন এক জায়গার থেকে শরীরের বিভিন্ন অংশে ছড়াতে পারে, তাই দ্রুত কিন্তু চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। চলুন জেনে নিই কিছু সহজ এবং কার্যকর উপায় যার মাধ্যমে আপনারা ফাঙ্গাল ইনফেকশন প্রতিরোধ করতে পারবেন। প্রতিদিন স্নান করা, বিশেষ করে ঘেমে যাওয়ার পরে, এবং স্নান করার পরে পরিষ্কার এবং শুকনো তোয়ালে ব্যবহার করে খুব ভালো করে ভিজে জায়গাগুলো মুছে ফেলা। শরীরের যে ভাঁজগুলো যেখানে আর্দ্রতা বেশি সেখানে অ্যান্টিফাঙ্গাল পাউডার ব্যবহার করা, হালকা ঢিলে ডালা এবং সুতির জামা পরা, ভিজে জামা খুব দ্রুত পাল্টে ফেলতে হবে, জুতো খুলে রেখে দিন পা শুকাতে পারে, যাতে পা শুকাতে পারে। কারো তোয়ালে, জামা, চিরুনি এগুলো ব্যবহার করবেন না। ইনফেকশন আছে এমন কোনো ব্যক্তির ব্যবহৃত জিনিস সাধারণত ব্যবহার করবেন না, এবং ঘন ঘন ধুয়ে খুব ভালোভাবে রোদে শুকিয়ে জামা কাপড় পরুন। সতর্ক থাকবেন যে বাজারে কিন্তু প্রচুর স্টেরয়েড মলম আছে বা স্টেরয়েড ক্রিম আছে, যেগুলো আপনি লাগালে হয়তো আপনার প্রথমে খুব সাময়িকভাবে খুব আরাম পাবেন, কিন্তু মনে রাখতে হবে এটা কিন্তু ইনফেকশনকে আরও বাড়িয়ে দেয়। কারণ আমরা প্রথমেই বলেছি যে যারা স্টেরয়েড বেশি খান বা স্টেরয়েড বেশি গ্রহণ করেন তাদের কিন্তু ফাঙ্গাল ইনফেকশন হওয়ার চান্স অনেক বেশি থাকে। এবারে আসি যে আপনারা কখন চিকিৎসকের পরামর্শ নেবেন। যদি ইনফেকশন অনেক ছড়িয়ে পড়ে ও 2 সপ্তাহ না সারে তাহলে কিন্তু অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। অনেক সময় লাগানোর ক্রিম বা মলমের পাশাপাশি কিন্তু অ্যান্টিফাঙ্গাল ওষুধেরও দরকার হতে পারে, যা ডাক্তারের পরামর্শ ছাড়া কিন্তু নেওয়া একদমই উচিত না। ভিজে গরম মানেই চুলকানি নয়। সচেতন থাকলে আপনি সহজেই ফাঙ্গাল ইনফেকশনকে নিজেকে এবং আপনার পরিবারকে রক্ষা করতে পারবেন। এই ভিডিওটি যদি আপনার উপকারী মনে হয় তাহলে অবশ্যই আপনার বন্ধু এবং পরিবারের মধ্যে শেয়ার করুন, এবং উপসর্গ থাকলে দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন হন। ধন্যবাদ, আবার দেখা হবে নতুন কোনো একটি ভিডিও নিয়ে।